খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ৫০০ শয্যার হাসপাতালে ঘাটতি জনবল দিয়ে ভর্তি থাকা ১৫০০ রোগীর প্রত্যাশিত সেবা দিতে না পারার কথা বলছেন চিকিৎসকরা। এই সুযোগে হাসপাতাল ঘিরে গড়ে ওঠা শক্তিশালী দালাল চক্রটি সর্বশান্ত করছেন সেবা প্রত্যাশীদের। যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা এনামুল হক বাবুল। ১৪ জুন তিনি চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নানা জটিলতায় এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারেননি তিনি, কিন্তু দালাল চক্রের হাত ধরে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল থেকে ঘুরে আসার পর সেবা পেয়েছেন এখানে। আমার এই হাতের কাটা দেখে এখানকে বলো সেলাই ওইখানে হবে না, তা খুলনা সোনাডাঙ্গা গাজী মেডিকেলে যাতে হবে। এখানকার অর্ধেক টাকা সে খাবে আর অর্ধেক আপনি খাবেন, খাওয়ার পরে আমাকে চিকিৎসা করবেন, এই তো? তা কথা হ্যাঁ। এমন পরিস্থিতি হয় প্রায় সবার যারা চিকিৎসা সেবা নিতে আসেন এখানে। টলি থেকে শুরু করে হাসপাতালে ভর্তি হওয়া, বেড পাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে দালালের দৌরত্ব এখানে থাকে। নার্সদের ব্যবহার তো অনেক বেশি খারাপ, খামখেয়ালিও আছে। ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত খালি টাকার খেলা। ওটিতে ঢোকার আগেও টাকা, বেরোনোর সময়ও টাকা। হসপিটালের কোনো ঔষধ রোগী পাইতে আছে না, প্যারাসিটামল ছাড়া অন্য কিছু না, আর সব বাইরে কেনা লাগে। বিভাগের এই হাসপাতালে 10 জেলাসহ দূর দূরান্ত থেকে মানুষ আসেন, পড়েন নানা ভোগান্তিতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিদিন বহির্বিভাগে ১৫০০-এর অধিক রোগী সেবা নেন। সেই সঙ্গে ১৫০০ ভর্তি রোগীর চাপ সামাল দিতে না পারার কথা বলছেন এই চিকিৎসক নেতা। কম জনবল নিয়েই এত রোগী সেবা দিতে গিয়ে দুইটা বিষয় এসে দাঁড়ায়। বিজ্ঞানসম্মত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক মানসিকভাবে অত্যন্ত বিব্রত একটা অবস্থায় থাকে। আমি যে চিকিৎসাটা তাকে দিব, আমি সেই চিকিৎসাটা আমি সময় মতো মন মতো আমি দিতে পারছি না, কিন্তু এই চিকিৎসাটা দরকার। অনেক অসুবিধার মধ্যেও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে পরিস্থিতি বদলাবে না। দালালরা নিয়ে রোগীদেরকে বিভিন্নভাবে সত্য মিথ্যা বলে প্রচারণা করে তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। প্রশাসন বা পুলিশের হস্তক্ষেপ কিন্তু এইটাই যথাযথ না। এটাকে প্রতিনিয়ত কন্টিনিউশন রাখলে এই দালাল চক্রের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। দালাল তো থাকেই, মোটামুটি মেডিকেল ঘিরে সব জায়গা থেকে তো দালাল চক্র সক্রিয়, সব মেডিকেলে আছে, এবং এটার ব্যাপারে আমাদের প্রশাসনের সাহায্য দরকার। আমি একা পারবো না। সরকারি এই বড় হাসপাতাল মুক্ত হবে দালালদের কবল থেকে। সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাবেন এমন আশা করেন সবাই। ডিভিসি নিউজ ডেস্ক।